ওয়েলকাম টু পরিযায়ী পাখি ব্লগ। পরিযায়ী পাখি ব্লগে নতুন ভিডিওতে স্বাগত। আজকের দিনটা একটু বেশি স্পেশাল, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন কেন স্পেশাল। 1 কাপ কফি, তার সাথে স্নোফল, জাস্ট আলাদাই লেভেলের একটা আনন্দ। এই কেদারকান্টা ট্র্যাকে আমি প্রথম আইসফল পেলাম। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার করে দেবেন, তাহলে আরও নতুন নতুন ভিডিও আমি পোস্ট করতে পারি। আর ফলো করতে ভুলবেন না। এখন বাজে রাত 11টা, আর এখন শুরু হয়েছে স্নোফল। আজ আমরা কেদারকান্টা বেস ক্যাম্প থেকে জুদাকে তালাব পর্যন্ত ব্যাকে এসেছি। এখন আমরা জুদাকে তালাব ক্যাম্পেতেই আছি, আর এখন শুরু হয়েছে স্নোফল। কাল সারা রাত ঘুম হয়নি, যেহেতু সারা রাত স্নোফল হয়েছে। দেখেছেন এত স্নোফল হয়েছে যে ক্যাম্প অর্ধেক বরফের নিচে চলে গেছে। সারা রাত না ঘুমের কারণ হলো যে বরফগুলো পড়ছিল, সেইগুলো যাতে ক্যাম্পগুলো ঢেকে না যায়, সেই কারণে মাঝে মাঝে ক্যাম্পগুলো নাড়িয়ে বরফগুলো ওপর থেকে ফেলে দিতে হচ্ছিল। সেই কারণে সারা রাত ঘুম হয়নি। আর এই দেখুন, সকালে উঠে এই অবস্থা দেখুন, কি অবস্থা, অর্ধেক বরফের নিচে চলে গেছে। চারিদিকটা দেখে কী যে ভালো লাগছে, পুরো সাদা চাদরে মুড়ে গেছে, তার মধ্যে ক্যাম্পের বিভিন্ন রকমের কালার। এক কথায় পুরো অনবদ্য। প্রকৃতির কি অনবদ্য সৃষ্টি। স্নোফলে একরকম লুক, আবার স্নো যদি না থাকে তার অন্যরকম লুক। চলুন, এখনও স্নোফল হচ্ছে, তবে একটু কম। যেহেতু আমাদের নিচে নেমে আসতে হবে সাঁকড়ি, সেই কারণে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিচে নামতে শুরু করে দিয়েছি। এই যে দেখুন, এখনও স্নোফল হচ্ছে। গাছ আর গাছ নেই, গাছের পাতাও সাদা হয়ে গেছে। এতটাই সুন্দর, এতটাই অপরূপ দৃশ্য। আমার মন তো পুরো দেখে ছুঁয়ে যাচ্ছে, জাস্ট অসাধারণ। আমি তো আপনাদের বলবো, যদি কেদারকান্টা ট্রেক করতে চান তাহলে অবশ্যই উইন্টার সিজনে করুন, তাহলে স্নোফলটা পাবেন, আরও বেশি সুন্দর হবে এই ট্রেকটা। কথা বলতে বলতে অনেকটাই হেঁটে চলে এসেছি, আর ওই যে দূরে একটা রেস্টের জায়গা। চা, কফি, ম্যাগি সব কিছুই বিক্রি হয়, কিন্তু এই জায়গাটা এতটাই সুন্দর যেতে ইচ্ছা করছে না, কারণ নিচেতে আর এরকম বরফও পাবো না। আর আজকে হোটেলে গিয়েই একটু খাওয়া দাওয়া করেই সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে হবে বাসের জন্য, কারণ আমাদের বাস হোটেলের সামনেই দাঁড়িয়ে আছে, অলরেডি ফোন করছে। আর স্নোফলের জন্য আমরা অনেকটাই লেট। এই ঝর্ণাটাকে চিনতে পারছেন? সেই যাওয়ার সময় দেখতেছিলাম কলকল শব্দে বয়ে যাচ্ছে একটা আইসের ঝর্ণা। এইটা হচ্ছে সেই ঝর্ণা। দেখুন দেখিনি, ঝর্ণার জলটাই শুধু ফ্লো হচ্ছে, আর বাকি সব সাদা হয়ে গেছে। আর এই সারমেয় দুটো আমার সাথে সাথে সব সময় কেদারকান্টা বেস ক্যাম্পের ওখান থেকে আসছে। কালকেও এসেছে, আর আজকেও নিচ পর্যন্ত যাচ্ছে। এই সারমেয়গুলো কিন্তু পাহাড়ের, আপনারা দেখলেই বুঝতে পারছেন কতটা ক্লিন আর কতটা সুন্দর। এতটা এদের গায়ে পশম, এর কারণ হলো এখানে অতিরিক্ত ঠান্ডা। অতিরিক্ত ঠান্ডার জন্যই এদের গায়ে বোধহয় এত পশম। চলুন, অনেকটাই নিচে নেমে এসেছি। এই যে একটু বরফ কমতে শুরু করে দিয়েছে, আস্তে আস্তে কাদা ভাব বেরিয়ে যাচ্ছে। যত নিচে যাব তত কাদা কাদা হবে, কারণ আইসগুলো গলছে আস্তে আস্তে। স্নোফল কিন্তু নিচে হয়নি, হচ্ছে শুধু ওপরেই। চলুন, আপনারা আনন্দ করুন এই মনোমুগ্ধকর পরিবেশে। কথা বলতে বলতে হোটেলে চলে এসেছি। এবার ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপর বাসে গিয়ে বসতে হবে, কারণ আমাদের ড্রাইভার দাদা অনেকক্ষণ থেকেই দাঁড়িয়ে আছে। যদিও আমার গ্রুপের বাকি 4 জন এখনও এসে পৌঁছয়নি। চলুন, তাও আমি ততক্ষণ একটু শুয়ে রেস্ট নিয়ে নিই, ওরা আসলে একসাথেই যাওয়া যাবে। উপর থেকে নিচে নামার পর আমাকে এই রুমটা দিয়েছে। এই রুমটা আগের রুমের থেকে আরও ভালো। টিভি আছে, সব কিছুই আছে, টিভিটা এক্সট্রা করে আছে। আর এই যে এই পায়খানা বাথরুম এই রুমের জন্য যথেষ্ট ক্লিন, যথেষ্ট ক্লিন। পাহাড়ের ঘরবাড়িগুলো একটা জিনিস ভালো লাগে, সবগুলোই প্রায়
কাঠের তৈরি, যদিও আমাদের হোটেলটা পাথর বসানো আছে। চলুন রুমের মধ্যে যাওয়া যাক। কাল রাতে আমি দেহরাদুন চলে এসেছিলাম। অনেক টায়ার্ড থাকার জন্য কালকে আর হোটেলটা রাত্রে দেখাইনি। এই যে আমি এই হোটেলে ছিলাম। এই হোটেলে পার ডে 800 টাকা করে ভাড়া। যেটা ভালো লাগলে লাইক করে দেবেন।